টানা বৃষ্টিতে দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। এজন্য মশক নিধন কার্যক্রমে ভাতা পড়াকে দায়ী করছেন অনেকেই। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হয়েছেন দেবরাজ, কয়েকদিনের বৃষ্টিতে এডিসের লার্ভার বিস্তার হচ্ছে, আক্রান্ত বাড়ছে। তো জানাবেন এতে হাসপাতালের রোগীর চাপ কতটা বাড়ছে? সেখানে রয়েছে, আপনি বলছিলেন আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। সেই সংখ্যা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গত মাস থেকে এই মাস পর্যন্ত কিন্তু সেই সংখ্যা বেড়েই চলেছে। আমি যদি বলি যে গত 24 ঘন্টায় আসলে 800-র মতো হচ্ছে আপনার নতুন রোগী আসলে এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং সেই সাথে প্রায় 2 জন রোগী হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এবং এই রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে কিন্তু দেখতে পেয়েছি যে ডেঙ্গু আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে, এবং এখন পর্যন্ত এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 26,555 জন আপনার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং 138 জনের মৃত্যু হয়েছে। তবে একটি খুবই আশঙ্কাজনক যেটি কথা হচ্ছে যে গত 9 মাসে যে ধরনের আসলে রোগীর সংখ্যা বেড়েছে তার তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু রোগীর বাড়ার হার কিন্তু 90%। আমি যদি বলি সেটা হচ্ছে যে আপনার এই সারা বছরে যে 26,555 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার 13,000-ই আক্রান্ত হয়েছে এই সেপ্টেম্বর মাসে। অর্থাৎ পরিসংখ্যানগুলো বলছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু এই যে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সেই রোগীর সংখ্যা বাড়ছে, এবং যারা রোগীর স্বজনরা রয়েছে এবং রোগীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গত এই 2 মাসে যে বিগত সরকার পতনের পর থেকে যে স্থানীয় সরকারের ব্যবস্থা বা পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে কার্যক্রমের স্থবিরতা, সেই স্থবিরতার কারণেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়েই কিন্তু নানা বৃষ্টির আধিক্যতা রয়েছে। সেই বৃষ্টির আধিক্যতার কারণে কিন্তু আপনার এই বিভিন্ন স্থানে পানি জমার কারণে কিন্তু এই আপনার যে ডেঙ্গুর বিস্তার, সেই বিস্তার কিন্তু আসলে তেমন একটা রোধ করা যাচ্ছে না, এবং সেই সাথে প্রতিটি ওয়ার্ড এবং যে কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু আসলে অনুপস্থিত থাকার কারণে যে সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রমে স্থবিরতার কারণে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে, এবং এটি যদি এখনই আসলে জনসম্পৃক্ততা যদি তৈরি করা না যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি আরও বেড়ে যাবে বলেই কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তো মুক্তি, আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। সে খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত ছিলেন দেব।